দ্বিতীয় দিনেই ছেলে বড়োর পদচারণায় মুখর বইমেলা প্রাঙ্গণ। এখনও বেশিরভাগ স্টলে নতুন বই আসেনি। বেশ কিছু স্টলের নির্মাণ কাজও চলছে একই সাথে। তবে সাধারণ পাঠক আর দর্শনার্থীরা প্রাণ ভরে নিচ্ছেন নতুন বইয়ের গন্ধ। ধীরে ধীরে মেলা আরও জমে উঠবে সেই প্রত্যাশা প্রকাশকদের। সেভয় একদম আম সরবে, ইফতারে হোক ঠান্ডা ঠান্ডা আম। বইয়ের গন্ধ আর হাতুড়ির টুংটাং আওয়াজ। অমর একুশে বই মেলার দ্বিতীয় দিনে পাঠক ছেলে বুড়োর উপস্থিতিতে রমরমা প্রাঙ্গণ। বইমেলা শুরুর পরদিনই সাপ্তাহিক ছুটি, তাই সকাল থেকেই বাবা মায়ের হাত ধরে খুদে পাঠকদের কোলাহল। নানান মজার সব বই নেড়েচেড়ে দেখে তারা। এতে মেলা প্রাঙ্গণে সঞ্চারিত হয় প্রাণ শক্তি। নানান বয়সী বই পোকাদের আনাগোনাও ছিল চোখে পড়ার মতো। পদ্মজা, লাস্ট বয়, এরকমই আর কি অনেকগুলো বই দেখছি। আমার সায়েন্স ফিকশন ভালো লাগে, ডিটেকটিভ বুকসও ভালো লাগে। ছোটবেলা থেকে ওকে খেলার কিছু দিলে আমরা বই হাতে ধরিয়ে দিতাম, এবং এই জন্য ও বই নিয়ে নাড়াচাড়া করতে করতে একটা সময় বই প্রতি আগ্রহ হয়েছে। নতুন নতুন অনেক কালেকশন এসেছে, উপন্যাসের কালেকশনগুলো একটু বেশি ভালো। এখন বই পড়া সবারই উচিত, কারণ বইয়ের মধ্যে যে জ্ঞানটা পাবো আমরা ই-বুকে সেটা আমরা পাবো না। মেলার দ্বিতীয় দিন, তাই এখনো নতুন বই সেভাবে আসেনি। সংশ্লিষ্টরা বলছেন আরও অন্তত 3 থেকে 4 দিন পর নতুন বইয়ের মোড়ক খুলবে মেলায়। প্রায় মোটামুটি সব বই চলে এসেছে। আমরা মেলার ভালো আগে থেকে প্রস্তুতি নিচ্ছি। এই বইগুলো হচ্ছে প্রেসে আছে, এখনো আসেনি, আসবে 5 তারিখে, মেবি 2-1 দিনের মধ্যেই চলে আসবে। মোটামুটি মানুষ আসতেছে, ভালোই লাগতেছে, যেহেতু শুরু হয়েছে, আশা করি আরো মানুষ আসবে। এদিকে ই বুক আর বই বিমুখতার যুগে নতুন লেখকদের চ্যালেঞ্জগুলো বলছিলেন হালের লেখকরা। উভয় প্ল্যাটফর্মের প্রয়োজন, তবে সেই ই বুকের কারণে যেন আমার এই শিল্পটা যাতে নষ্ট না হয়। আমরা যারা নতুন লেখক, আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের চাহিদা বা ডিমান্ড, বর্তমান প্রেক্ষাপট মাথায় রেখে কিছু একটা করার। ধীরে ধীরে মেলার কোলে নেমে আসে সন্ধ্যার নীরবতা। ইফতারের পর মেলা প্রাঙ্গণ আরও কোলাহলে পূর্ণ হয়। শিশুরাও মেতে ওঠে পাপেট শোয়ের মজার সব ভঙ্গিতে। শিশুদের আনন্দ ঘন সেই কোলাহলে বইমেলা হয়ে ওঠে আরও প্রাণবন্ত। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।